রাধে রাধে। আমরা এখন এসেছি বৃন্দাবনে কাজঘর মন্দিরে, গাছের মন্দিরে, গাছের মন্দিরে। এখানে এখন পুরোটাই চারিদিকে কাজ দিয়ে সাজিয়ে রেখেছে। আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। রাধে রাধে। কোন সাইড सारी करने का दावा वो बैठा जाओगे नहीं आप आगे के लिए पानी चाहते हैं राधे राधे। भगवाনের জন্ম। হ্যাঁ এখানে পুরো ঘটনাটা গুহার মধ্যে তুলে ধরেছে। আমরা এখন গুহার মধ্যে, সেখানে ভগবানের যে জন্ম থেকে সব কিছু তুলে ধরেছে, কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে কোথায়। কালিয়া দমন হচ্ছে। হ্যাঁ ভগবানই শিক্ষা দিচ্ছে। হ্যাঁ গোপাল গোপাল, এই যে গোমাতা দুধ পান করছে। গোপাল মা লাঠি দেখাচ্ছে, মা লাঠি দেখাচ্ছে। শয়তানি আজকে দেখ। গোপাল কৃষ্ণায়র মাখন চুরি করছে, মাখন মাখন চোর, মাখন চোর। আর এই যে মা দেখতে পাই লাঠি দিয়ে তারা দিচ্ছে। মা লাঠি নিয়ে আসছে, ও মাখন চুরি করছে। আর কত অপরাধ, কত এগুলো শুনবে ওরা। হ্যাঁ এটা এই ব্রজগোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত পালন করেছিল। সেই কাত্যায়নী ব্রত শেষ দিনে তারা বালিকার মাটি দিয়ে কাত্যায়নী পূজা করেছিল। তারা বলেছিল যে আমরা যেন শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাই। তাই এরা যখন জলে স্নান করতে নেমেছিল, তখন শ্রীকৃষ্ণ হস্ত নিয়ে গাছের ডালে রেখেছিল। তখন শ্রীকৃষ্ণ দিবে না শাড়ি, বলছে 2 হস্ত জোর করে আমাকে প্রণাম করো, সর্ব ইন্দ্রিয় সর্ব মন দিয়ে আমাকে ভালোবাসো, তবেই আমাকে পাবে। এটা বিনা বাজাচ্ছি, এটা রাসের অংশ। গোস্বামী
এটা সুখদেব গোস্বামী। এখানে এই যে সুখদেব গোস্বামী, कोई बात नहीं बड़े बड़ो ये गिरा आराम से देख এটা लो আরামসে দেখো না, এটা রাসলীলা, এটা রাসলীলা। কৃষ্ণের জায়গা। আর এটা হচ্ছে নৌকা বিলাস। এটা এটা নৌকা বিলাস লীলা। তাড়াতাড়ি গেলে তো হবে না, দেখতে তো হবে। ताकड़ करेगा मिंदर में এটা দ্রৌপদীর বস্ত্রহরণ। এটা এই যে দুর্যোধন বস্ত্রহরণ করছে দ্রৌপদীর, আর কৃষ্ণ বস্ত্র দান করছে। হ্যাঁ, এটা মহাভারতের থেকে পঞ্চপাণ্ডবের যুদ্ধের এই লীলা। দ্রৌপদী কোনোদিন না কোনোদিন কাউকে বস্ত্র দান করেছিল, গুরুদেবকে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে এটা হচ্ছে কৃষ্ণ সুদামা। এটা হচ্ছে কৃষ্ণ সুদামা। এটা চরণ দিয়ে দিচ্ছে। এটা হ্যাঁ, কৃষ্ণ সুদামা এসেছে, সুদামা সরকার সিংহাসনে বসেছে, চরণ দিয়ে। এখন আমরা এসেছি সেই সোনার তাল গাছ যে বলে থাম্বা, সেখানে এসেছি। ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে প্রবেশ পথে সাইড দিয়ে তো যাই, খুব সাবধানে মোবাইল ব্যবহার করছি। চশমা তো ব্যবহার করা যাবে না, মোবাইল চশমা পুরো সেফ রাখতে হবে, যে কোনো সময় বানর এসে হাত থেকে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, রাখছি এখন। চলুন তাহলে। রাধে রাধে। কত আরামে, মানে এই সময়গুলোতে এলে না এইভাবে আরামে দেখা যায়। এগুলো যদি দামোদর মাস হয় প্রচুর ভিড় হবে। তো চলুন। আহা হা, এই হচ্ছে সোনার তাল গাছ। অবশেষে এসে পৌঁছালাম, দর্শন করলাম। ভিড় বেড়ে বাড়ছে। এখানে সব দেবতা, সব গ্রহের নামে একটা করে দেবতা আছে। সব শনি, শুক্র, শনি, এটা কি কি কাকিমা? কেন কোহ লাগছে কেন? এই যে গরুর পাখি না কাকিমা? এটা হচ্ছে বাঘ ঠাকুর। হ্যাঁ, চলো আগে দেখে নিচ্ছি, তারপর ভিডিও। এই কারণে একটু পিছিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ। कन्हैया लाल की, गौ माता का साथ कन्हैया। এটা ওটা ওই যে মহারাজ দন্দামিত্র
এটা 10 মিনিট তক আমরা নাম বলতে এটা শিখা দেব এটা ঘর মান কানা Foto nama sini dulu kabat lah hingga itu আমরা এখন নিধুবনে এই নিধুবনে তা এখন এন্ট্রি মানে বন্ধ হয়ে যাবে তখন যদি আমরা এখন কি খবর কিছু আনিনি বাবা, কিছু আনিনি, কিছু আনা আমি তো জানি না বাবা, জানি না বাবি, আমি জানি না বাবা। সাথে ছিল ওদের, তাও তুমি দেখতে পাও। এগুলো কত যুগ যুগ বছর আগেকার গাছ, বুঝলে? তখন তো খুঁজে বেড়াচ্ছিল। তো চলো এবার এখানে সেই বৃক্ষের গোড়ায় আমাদের স্বয়ং কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, সে কারণেই এখনো জানা যায় যে এখনো নাকি যারা ভাগ্য করে থাকে তারা সেই বাঁশির সুর এই গাছে কান লাগিয়ে থাকলে শুনতে পাবে আর কি। সবার সেই সৌভাগ্য হয়তো হয় না। তো এই সেই বৃক্ষের কাছে আমরা এসেছি। বংশীবট, এই সেই বংশীবট। এই যে আমার ছেলে একদম কান লাগিয়ে চেষ্টা করছে শোনার, ঠাকুর যেন ওকে কৃপা করে। এই যে আমাদের ছোটকা সবাই কান লাগিয়ে আছে। আমাদেরকে একটু দাও, আমার দিদি ভাইরা কথা বলুন, কথা বলছি। আপনি এখানে না আইগে ভেঞ্জো শক্তি है ना उनमें आता है। এইবার আমি যাব, জানি না আমাকে যদি আমার ভাগ্যে কি আছে। আমরা যে বংশীবটে এসেছি, বংশীবটের পাশেই যে রাধারানীর বাড়ি, মানে এখানে হচ্ছে রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিল স্বয়ং ব্রহ্মাদেব নিজেই, মানে খেলার ছলে তাদের নাকি বিয়ে হয়েছিল, সেটাই এখানে তুলে ধরেছে। বেশ সুন্দর মূর্তি বিগ্রহ বানিয়ে রেখেছে, আমরা দেখলাম, মানে বেশ সুন্দর লাগছে। আর ঘেরা, আর এর পেছনটাই আছে বংশীবট। না, এটা খেলার চলে বিয়ে হয়েছে, আমরা খেলার চলে ব্রহ্মা বিয়ে দিয়েছিল, এগুলো একটা আলাদা অনুভূতি। কোথায় আসলাম, ভালো লাগে। এটা হচ্ছে
ভান্ডারি বন। ভান্ডারি বন। এখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। এখানে এখানে সব কিছু ব্রহ্মাদেব একটা করে তুলে ধরেছে, মানে বিগ্রহ এখানে বানিয়ে স্ট্যাচু বানিয়ে ব্রহ্মাদেব রেখেছে। আর সেগুলো দেখে সব ভালোভাবে বুঝতে পারছি একে ভান্ডারি বন। যে তখন রাধারানীকে কি হয়েছিল সেই সব পূর্ণ। আর এই যে একটা গঙ্গা আছে এখনো, বহু যুগ যুগ ধরে এই পুরো গঙ্গা, এখান থেকে এই কূপ থেকে জল তোলা হতো। এই যে কপি করে করে চারিদিকে বেঁধে রেখেছে। হ্যাঁ, অনেকে জল তুলছে তো নিয়ে। এই যে এখানে বালতি আছে। অবশেষে আমরা সবাই এখন ব্যাগ গোছানো শুরু করেছি। সারাদিন মথুরা ট্যুর হয়েছিল আজকে সকাল থেকে। এই যে রাত্রি 9টায় 9:30 ঘরে ফিরেছি। ঘরে ফিরে সবাই যে যার মতো ব্যাগ গুছিয়ে নিচ্ছি, যেহেতু ভোর 4টায় বেরোতে হবে। তো দেখুন সবাই এখানে 3টা খাট একসঙ্গে লাগিয়ে রাখা আছে। 3টা রুম নেওয়া হয়েছিল। এখানে মোটামুটি 10 জন ছিল। সবাই যে যার মতো ব্যাগ গুছিয়ে নেওয়া নিয়ে ব্যস্ত। আর প্রচুর জিনিস কেনাকাটা করা হয়েছে। তো এই যে বিগ্রহ কিনেছে দীপায়ন দাস, রাধাকৃষ্ণ। ওখানে এটা হচ্ছে মার্বেল পাথর, মার্বেলের ডাস্ট